ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর ভাইয়েরা ওলি আল্লাহ মানে না, মানতে চায় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি তো স্পষ্ট ভাষায় বলি, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিস মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আউলিয়ার কথা আছে কোরআনে, ওলির কথা আছে হাদিসে মুবারাকার মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি, যারা আমার গাউস, যারা আমার কুতুব, তাদের দুনিয়া তো ভয় নাই, আখেরাত তো চিন্তা নাই। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে আউলিয়ার কথা আছে হচ্ছে কোরআনে, আর ওলির কথা আছে হচ্ছে হাদিসে। কোথায়? আল্লাহর হাবিব বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে, যারা আমার ওলিদের বিরোধিতা করবে, খবরদার মনে রাখবা, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলা। আল্লাহর সাথে যুদ্ধ করা কি যাবে? এই পৃথিবীর কারো ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোকদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন। কয় শ্রেণী? জোরে বলেন বাবা, কয় শ্রেণী? দুই শ্রেণীর লোকদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। এক নাম্বার হচ্ছে দুনিয়ার জমিনে যারা সুদ খায়। কি খায়? ও বাবা, সুদখোর আছে না নাই? সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না, সুদ খাইয়া রোজা রাখলে রোজা হবে না, সুদ খাইয়া যাকাত দিলে যাকাত হবে না। ও সুদখোরের দল, খবরদার, খবরদার! সুদ খাইয়া নামাজ পড়া কপালের মধ্যে যদি দাগ লাগাও, কাজ হবে না, কাজ হবে না। সুদ খাইয়া নামাজ পড়লে লাভ হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়া দিলেন। তাহলে দুনিয়ার জমিনে দুই শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। এক নাম্বার হচ্ছে যারা সুদ খায়, দুই নম্বর হচ্ছে এই ওলিদের দুশমনী যারা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন ওলি কারা। বুখারী শরীফ আপনি খুলে দেখেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে ওলি কারা। ওলি হচ্ছে তারা দুনিয়ার জমিনে যারা মূল ডিউটির পাশাপাশি যারা ওভার ডিউটি করে। ও বাবা, মূল ডিউটি কি? 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে মূল ডিউটি। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান শরীফের রোজা রাখা হচ্ছে মূল ডিউটি। এগুলা হচ্ছে মূল ডিউটি। কি ডিউটি? নামাজ, রোজা, এগুলা মূল ডিউটি। আর ওভার ডিউটি হচ্ছে কি? আল্লাহর ওলিরা কি ওভার ডিউটি করে একটু শোনেন। আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাদের তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, শাস, নফল তাদের মিস যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর রমজান শরীফের রোজা রাখা হচ্ছে ফরজ। ফরজ রোজা রাখার পাশাপাশি আল্লাহর ওলিরা নফল রোজা আল্লাহর ওলিদের মিস হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই নফল ইবাদত করতে করতে, ওভার ডিউটি করে করে আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যে ক্ষমতা দান করেন,
এদেরকে যে পাওয়ার দেন, সাধারণ কোনো মানুষকে এমন পাওয়ার আমার আল্লাহ দেয় না। কোরআনের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফুরকান। জোরে বলেন কি? ফুরকান। এই পাওয়ার সাধারণ কোনো মানুষকে আমার আল্লাহ দেয় না, এটা একমাত্র ওলিদেরকে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিরা ওই পাওয়ারের কারণে তাদের চোখ দিয়া যত হাজার কিলোমিটার দূরে দেখে, আমার আল্লাহ ওই হাজার হাজার কিলোমিটার দূরে কি আছে আমার আল্লাহ ওলিদের সামনে তুলে ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নাম শুনছেন? নাম শুনছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 911 হিজরির প্রবীণ একজন আলেম, যিনি 75 বার আমার নবীকে স্বপ্নে যোগে দেখেছে। বাজান রে আমার, 33 বার দিদারে রসুল হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 75 বার আমার নবীজিকে স্বপ্নে যোগে দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا. فقد قال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খোলে বাবা, একটু আওয়াজ করে জবান খোলে মোহাব্বতে নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি বলেন, মদিনায় আপনারা যাইতে চান? কারা কারা মদিনায় যাইতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আমরা কি মদিনায় যাইতে চাই? মনটা চাই মদিনা যাইতে? যারা বসে আছি তাদের মন চায়, আর যারা রাস্তাঘাটে দোকানপাটে আছি তাদের মনে হয় যাইতে মন চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন
কবে যাব রোজার কিনারে। কি যাইতে মন চায়? আরো জোরে বলেন, যাইতে মন চায়? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের মীর সাহেব রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আলহামদুলিল্লাহ বলেন। যারা আমরা আসতে পারলাম, বসতে পারলাম, আমরা ভাগ্যবান। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে অলির দরবার। কার দরবার? জোরে বলেন, কার দরবার? আল্লাহর অলির দরবার। এই অলির দরবারে আসতে পেরে, বসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যারা এখনো আসে নাই, আল্লাহর অলির দরবারে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আজকে প্রথম দিন। কয়দিন ব্যাপী? 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের, যে মহান মালিক দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে এক পাশে রেখে আল্লাহর আহ্বানে, কোরআনের আকর্ষণে আসার বসার তৌফিক দান করলেন। আসুন আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করি। সকলে জবান খোলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, যেই হাবিবের আগমনে অসংখ্য অগণিত পথহারা মানুষগুলো জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যিনি আজ থেকে ১৫০০ বছর আগে সাহসিকতার সাথে একটা ঘোষণা দিয়েছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে সোনালী যুগ। সুবহানাল্লাহ বলবেন না? সে হাবিবের রওজা আথারে দুরুদ এবং সালাম প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অলির দরবারে আসছি। কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবার? আল্লাহর অলির দরবার। এই অলির দরবারে আসতে পেরে, বসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এই অলির দরবারে আসার পর বেয়াদফি করা যাবে? কি বলেন, যাবে?